এখন আমরা এই যে ভিডিওটা করেছি এটাকেই আমরা প্রফেশনাল একটা লুক দেওয়ার চেষ্টা করব বিভিন্ন ধরনের ভিএফএক্স অ্যাড করার মাধ্যমে। তো কিভাবে সেটা করতে হবে চলুন আমরা পুনরায় শুরু করি। তো এক্ষেত্রে প্রথমে আমরা এই ভিডিওটার উপরে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন ভিগনেট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিব। কেননা এটা একটু অন্ধকার না করলে মেঘ বৃষ্টির সময় তো আর এত উজ্জ্বল থাকে না, এজন্য আমরা একটু অন্ধকার করে দেবো চারিপাশটা। আর এই ক্ষেত্রে ভিগনেট ইফেক্টটা ব্যবহার করতে হবে। এখন সেকেন্ড যেই আপনার ইফেক্টটা আমাদেরকে ব্যবহার করতে হবে সেটা হচ্ছে রেইনি ডেজ বা বৃষ্টির ইফেক্ট। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে লেয়ারে ক্লিক করতে হবে, এরপর স্টিকারে ক্লিক করতে হবে। স্টিকারে প্রবেশ করার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রল করে নেমে আসব। কিছু দূর নিচে আসার পরে আমরা একটা অপশন পাবো যেখানে লেখা আছে রেইনি ডেজ। তো রেইনি ডেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আরও 4টা ইফেক্ট চলে আসবে বৃষ্টির। তো এই 4টা অপশন থেকে আমরা এই ইফেক্টটা আমরা সিলেক্ট করব। ওকে, এখন আমরা মেঘ ও বিজলির ইফেক্ট ব্যবহার করব যেন ভিডিওটা দেখতে আরও প্রফেশনাল লাগে। তো এই ক্ষেত্রে আমরা লেয়ারে ক্লিক করব এবং স্টিকারে চলে যাব। স্টিকারে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে স্ক্রলিং করে আসব। আসার পরে কার্টুন 2 নামে একটা অপশন পাবো, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে 3 নম্বরে দেখেন মেঘ ও বিজলির ইফেক্ট আছে, এখানে সিলেক্ট করব। এখন এই মেঘের ইফেক্টটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব। উপরের দিকে নিয়ে একটু বড় করে দিব। বড় করে দেওয়ার পরে এটা কিন্তু নিচের যে ব্যাকগ্রাউন্ডে যে আকাশের যে মেঘ আছে সাদা ধবধবে, ওইটার সঙ্গে এটা কিন্তু ম্যাচ করে নাই, সুতরাং আমরা এটাকে ম্যাচ করে দিব। আর এটাকে ম্যাচ করার জন্য উপরে ডান পাশে নিচের দিকে যে ব্লেন্ডিং একটা অপশন আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এই যে 4 নাম্বার যে স্ক্রিন একটা অপশন আছে এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে দেখেন এখন কিন্তু এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যে ক্লাউড হোয়াইট কালারটা সেটার সঙ্গে এটার কালার সুন্দরভাবে ম্যাচিং হয়ে গিয়েছে। এখন আমরা সর্বশেষ ধাপে এই যে মেঘ ও বৃষ্টি এবং বিজলি চমকাচ্ছে, তো এর সঙ্গে বৃষ্টির একটা আওয়াজ, মেঘের একটা আওয়াজ এবং বিজলির যে একটা আওয়াজ, তো এই সাউন্ডগুলো আমরা এই সাউন্ডের যে ইফেক্টগুলো সেগুলো আমরা এখন অ্যাড করব। ফাইনালি এগুলো অ্যাড করার পরে প্রফেশনাল একটা ভাব চলে আসবে। তো এক্ষেত্রে আমরা এসে চলে যাব এই যে ডান পাশে অডিও একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে আমরা সরাসরি অডিও গ্যালারিতে চলে যাব। তো অডিও লাইব্রেরিতে আসার পরে দেখেন দ্বিতীয় যে একটা অপশন আছে এসএফএক্স। তো এই এসএফএক্স ক্লিক করব। ক্লিক করার পরে এখানে আপনাদের ডাউনলোড করা থাকবে না, আপনারা ডাউনলোড করে নেবেন। আমার ডাউনলোড করা আছে। নিচে আসার পরে একটা অপশন দেখতে পাবেন, সেটার নাম হচ্ছে ঠান্ডার ইফেক্ট। তো এই ঠান্ডার ইফেক্টে ক্লিক করলে এখান থেকে অনেকগুলো ইফেক্ট চলে আসবে। এখান থেকে যে ইফেক্টটা বেশি মানানসই সেই ইফেক্টটা সিলেক্ট করে দিবেন। ওকে, ফাইনালি আমরা এডিটিংয়ের কাজটা শেষ করতে পারলাম। এখন আমরা এটাকে চালিয়ে দেখব যে এটা কেমন হলো। ওকে, সব কিছু ঠিকঠাক আছে। এখন আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করে দেবো। এক্ষেত্রে উপরে যে ডান পাশে কর্নারে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এই যেই এখানে কয়েকটা অপশন আসছে এফএসডি, এইচডি, আপনি যেই মানের ভিডিও এক্সপোর্ট করতে চান সেটা সিলেক্ট করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। ওকে, তো এডিটিংয়ের কাজ এখানেই শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। এবং সাবস্ক্রাইব করে না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যেন এই ধরনের কাইনমাস্টারের উপরে আরও এডিটিংয়ের ভিডিও আপনারা পান। ওকে।